আপনারা অনেকেই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এর সমস্যায় ভুগছেন এবং এই নিয়ে আমার কাছে অনেকেই ট্রিটমেন্ট সাজেশন চেয়েছেন। আজকের ভিডিওতে আমরা ব্ল্যাক হেডস এর জন্য কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন দেখব এবং একটি সবচেয়ে ভালো ট্রিটমেন্ট অপশন নিয়েও আমরা ডিটেলসে ডিসকাশন করব। প্রথমেই জেনে নেব ব্ল্যাক হেড বা হোয়াইট হেড জিনিসটা কি। ব্ল্যাক হেডস হচ্ছে ব্রণ বা পিম্পলের একদম প্রথম ধাপ। যখন আমাদের ত্বকের অয়েল গ্ল্যান্ড থেকে খুব বেশি তেল বেরোয় বা ময়লা বা মৃত ত্বককোষ জমে এই অয়েল গ্ল্যান্ডের মুখটি ব্লক হয়ে যায়, তখন এই ময়লা, ডেড সেলস এবং তেল মিলে এই গ্ল্যান্ডের মুখে একটি প্লাগ তৈরি করে, যেটি হাওয়ার সংস্পর্শে এলে কালো হয়ে যায়। একেই বলে ব্ল্যাক হেডস। যদি এটি হাওয়ার সংস্পর্শে না আসে তবে এটি সাদা অবস্থায় থাকে, তখন একে বলে হোয়াইট হেডস। হোয়াইট হেডসে ইউজুয়ালি ত্বকের একটি উপরের লেয়ার ব্ল্যাক হেডসের উপর কভার হিসেবে থাকে, যে জন্য এটি ডাইরেক্টলি এয়ারের সংস্পর্শে আসে না। এটি সবচেয়ে বেশি দেখা যায় নাকে এবং তার চারপাশে। তাছাড়া কপালে, দাড়িতে বা চিনে এবং গালেও কমনলি দেখা যেতে পারে। ব্ল্যাক হেডস প্রতিরোধ করতে এবং চিকিৎসা করতে কি জিনিস সবচেয়ে বেশি কার্যকরী? যেহেতু আমরা জানলাম যে তেল বা ময়লা জমে ব্ল্যাক হেড সৃষ্টি হয়, তাই ত্বক পরিষ্কার রাখা এবং বেশি তেল ময়লা না জমতে দেওয়া হচ্ছে ব্ল্যাক হেডস এর সবচেয়ে ভালো প্রতিরোধ এবং চিকিৎসা। যাদের ত্বকে খুব বেশি তেল বেরোয়, খুব অয়েলি স্কিন, তাদের জন্য অয়েল প্রোডাকশন কমানোর সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিড গ্ল্যান্ডের ভেতর ঢুকে তেল প্রোডাকশন কমাতে পারে এবং জমে থাকা তেলকেও গলিয়ে বের করে গ্ল্যান্ডের মুখটি পরিষ্কার করে দিতে পারে। ওভার দ্য কাউন্টার 1 to 2% স্যালিসাইলিক অ্যাসিড প্রোডাক্টস আপনি কিনতে পাবেন, যেগুলি আপনি মুখের ত্বকের জন্য ব্যবহার করতে পারেন। দিনে একবার করে ব্যবহার করতে পারেন স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ, যেমন স্যাসলিক ডিএস ফেস ওয়াশ, আহাগ্লো এস ফেস ওয়াশ বা কেএলএম ক্লিন ফেস ওয়াশ। ফেস ওয়াশ ছাড়াও অন্য কোনো ক্লেনজারের পরে মুখে লাগাতে পারেন স্যালিসাইলিক অ্যাসিড বেসড সিরাম বা জেল, যেমন ডার্মাকো বা মিনিমালিস্টের স্যালিসাইলিক অ্যাসিড সিরাম এবং সেবো জেল স্যালিসাইলিক অ্যাসিড জেল। স্কিন খুব বেশি অয়েলি হলে আপনি প্রতিদিনই এই প্রোডাক্টসগুলো ব্যবহার করতে পারেন, তবে শীতকালে বা আপনার স্কিন যখন একটু ড্রাই থাকবে তখন সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই আপনার পক্ষে যথেষ্ট। মুখে তেল জমা কমাতে দ্বিতীয় যে প্রোডাক্টটি কার্যকরী সেটি হচ্ছে রেটিনয়েডস। আপনি ব্যবহার করতে পারেন রেটিনল কিংবা প্রয়োজন হলে প্রেসক্রিপশন স্ট্রেংথ রেটিনয়েডস, যেমন ট্রেটিনয়েন বা অ্যাডাপালিন। রেটিনলও ত্বকের অয়েল প্রোডাকশন কমিয়ে ব্ল্যাক হেডস তৈরি হওয়া কমাতে পারে। ব্যবহার করতে পারেন রিকুইল 0.1% রেটিনল ক্রিম, the Formula RX 0.1% retinol plus 0.5% Grand Active Retinoid Gentle Complex Serum বা একটু স্ট্রং এর মধ্যে মিনিমালিস্ট 0.3% রেটিনল। রেটিনল মুখের জন্য কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে আমার রেটিনল ব্যবহার সম্পর্কে যে ভিডিওটি আছে সেটি দেখতে পারেন। রেটিনলে যদি কন্ট্রোল না হয়, স্পেশালি একটু কম বয়সে যখন স্কিন খুব বেশি অয়েলি থাকে, ডার্মেটোলজিস্ট দেখিয়ে আপনি আর একটু স্ট্রং রেটিনয়েড ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন, রেটিনয়েড জাতীয় প্রোডাক্ট ব্যবহার করার জন্য কিন্তু আপনার স্কিনের নিয়মিত 3 স্টেপ স্কিন কেয়ার করতে হবে, অর্থাৎ সানস্ক্রিন, ময়েশ্চারাইজার এবং ক্লেনজার নিয়মিত ইউজ করতে হবে। না হলে রেটিনয়েড আপনার স্কিনে টলারেট হবে না এবং এর ফলে ব্যারিয়ার ড্যামেজ বা ডার্মাটাইটিস জাতীয় সমস্যা দেখা দেবে। প্রতি 1 থেকে 2 সপ্তাহে এছাড়া ব্যবহার করতে পারেন জেন্টল এক্সফোলিয়েটার্স, যেমন ফক্সটেল AHA BHA সিরাম, ডার্মাকো AHA BHA পিলিং সলিউশন বা মিনিমালিস্ট AHA BHA এক্সফোলিয়েটর। প্রতি 7 থেকে 10 দিনে ত্বকের ওপর ফেস ওয়াশ করার পর একবার করে কিছুক্ষণ করে এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারেন। কিছুক্ষণ লাগিয়ে রাখার পরে জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এর মধ্যে থাকা যে স্ট্রং অ্যাসিডগুলি আছে সেগুলি আপনার ত্বকের ভেতর ঢুকে ডেড সেলস এবং ময়লা দূর করে ত্বককে পরিষ্কার করবে, যার ফলে ব্ল্যাক হেডস হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবার আমরা জেনে নেব ব্ল্যাক হেডস ঠিক করার জন্য সবচেয়ে কার্যকরী ট্রিটমেন্ট কি। অনেকেই নিয়মিত এই প্রোডাক্টগুলি ব্যবহার করার পরেও কন্টিনিউয়াসলি ব্ল্যাক হেডস এর সমস্যায় ভোগেন। তাদের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে কমেডন এক্সট্রাকশন এবং অ্যান্টি অ্যাকনে কেমিক্যাল পিলিং। ব্ল্যাক হেডস এর মেডিকেল নাম হচ্ছে কমেডোনস বা কমেডোনাল অ্যাকনে। কমেডন এক্সট্রাকশন হচ্ছে একটি ক্লিনিক বেসড প্রসিডিওর, যেখানে মুখ ভালো করে পরিষ্কার করে
স্পেশাল এক্সট্রাক্টর টুল দিয়ে চেপে ক্লগড পোরস ক্লিয়ার করে দেওয়া হয় এবং জমে থাকা প্লাগ বের করে দেওয়া হয়, যার ফলে ব্ল্যাকহেডস কমে যায়। অনেকেই বাড়িতে কমেডন এক্সট্রাকশনের চেষ্টা করেন, কিন্তু নিজের থেকে কমেডন বের করার চেষ্টা করা একটু ডেঞ্জারাস। যদি ঠিকঠাকভাবে হাইজিন মেনটেন না করেন বা কমেডন পুরোপুরি এক্সট্রাক্ট করতে না পারেন, তাহলে কিন্তু এর থেকে ইনফ্ল্যামেটরি অ্যাকনে বা ইনফেকশন হয়ে যেতে পারে, যেগুলি পেইনফুল হতে পারে এবং যার জন্য স্কিনে লং লাস্টিং দাগ বা স্কারিং হয়ে যেতে পারে। ব্ল্যাকহেডস পুরোপুরি না ক্লিয়ার হলে কিন্তু এগুলি আবার রেকার করতে পারে। কমেডন এক্সট্রাকশনের সঙ্গে প্রায়ই ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অ্যাকনে কন্ট্রোল পিল। এই পিলিং সলিউশনসে থাকে হাই স্ট্রেংথ স্যালিসাইলিক অ্যাসিটিক বা গ্লাইকোলিক অ্যাসিড জাতীয় পদার্থ, যা ত্বকের অনেক ভেতর অবধি ঢুকে জমে থাকা তেল, ময়লা ও ডেড স্কিন সেলস পরিষ্কার করে দিতে পারে। এতে নতুন করে ব্ল্যাকহেডস এবং পিম্পলস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। প্রয়োজনে 2-3 সপ্তাহ গ্যাপে 3-4টি সেশন এই প্রসিডিওরের করানো যেতে পারে। একসাথেই কেমিক্যাল পিলিং এবং কমেডন এক্সট্রাকশন করানো যেতে পারে। ইভেন একটি সেশন করালেও আপনি গুড ভিজিবল রেজাল্টস পাবেন। এর সাথে যদি প্রপার জেন্টল নন কমেডোজেনিক স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারেন, তবে আপনার ব্ল্যাকহেডস বেরোনোর প্রবণতাও কিছুটা কমে যেতে পারে। এই প্রসিডিওর করা এবং ঠিকঠাক প্রোডাক্ট সাজেশনের জন্য অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। কমেডন এক্সট্রাকশনের পার সেশন খরচ 1,500 থেকে 2,000 টাকা বা তার একটু বেশি, এবং কেমিক্যাল পিলের খরচ মোটামুটি 3-4 হাজার টাকা বা তার একটু বেশি থেকে হতে পারে। আমি নিজের ক্লিনিকে এই প্রসিডিওর রেগুলারলি করে থাকি এবং খুবই ভালো রেজাল্ট পাই। যদি এত কিছু করার পরেও আপনার ব্ল্যাকহেডস পুরোপুরি না কমে, তাহলে কি হবে? কিছু কিছু সময় ওষুধ লাগিয়ে ইভেন কেমিক্যাল পিল এবং কমেডন এক্সট্রাকশন করেও ব্ল্যাকহেডস পুরোপুরি দূর করা সম্ভব হয় না। এসব ক্ষেত্রে ডাক্তার আপনাকে আইসোট্রেটিনয়েন জাতীয় খাবার ওষুধ প্রেসক্রাইব করতে পারেন। অনেক সময় ত্বক থেকে এক্সট্রা তেল বেরোনোর পিছনে হরমোনাল কারণ থাকতে পারে, যেমন মহিলাদের ক্ষেত্রে পিসিওএস এর সমস্যা থাকতে পারে। এসব ক্ষেত্রেও আপনাকে ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়ে প্রয়োজন মতো ওষুধ খেতে এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যাতে এই সমস্যার সঠিক সমাধান হয়। ব্ল্যাকহেডস কমাতে কিছু সিম্পল টিপস আপনাদের দেব। 1 নম্বর, নিয়মিত হালকা নন কমেডোজেনিক সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ বা সিরাম জাতীয় স্ট্রং অ্যাক্টিভ প্রোডাক্ট ব্যবহার করার পর ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। 2 নম্বর, আপনার মুখ যদি খুব তৈলাক্ত হয়, তাহলে বারবার জল বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে সেই তেল দূর করবার চেষ্টা করবেন না। নর্মাল অয়েল প্রোডাকশন আমাদের স্কিনের হেলথ মেনটেন করার জন্য খুবই জরুরি, সেই জন্য আমাদের ত্বক সারাক্ষণই অয়েল প্রডিউস করতে থাকে। যদি আপনি বারবার ধুয়ে এই তেলকে ত্বক থেকে সরিয়ে দেন, তবে কিন্তু আপনার ত্বকে রিবাউন্ড অয়েল প্রোডাকশন হবে, যার ফলে তেলের তৈরি হওয়া আরো বেশি বেড়ে যাবে, আপনার ফেস আরো বেশি অয়েলি হবে এবং ব্ল্যাকহেডস বা ব্রেকআউটসের টেন্ডেন্সিও আরো বেশি বেড়ে যাবে। দিনে 2বারই ফেস ওয়াশ ইউজ করবেন এবং জল দিয়েও দিনে 2 থেকে 3 বারের বেশি ক্লিয়ার করবেন না। প্রয়োজন হলে হালকা ড্রাই টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন, হালকা করে চেপে চেপে। 3 নম্বর, যদি আপনি মেকআপ ব্যবহার করেন, তবে অবশ্যই রাত্রিবেলা বাড়িতে ফিরে এসে ডাবল ক্লেন্স করে পরিষ্কার করবেন। প্রথমে একটি ক্লেন্সিং অয়েল বা অয়েল বেসড ক্লেন্সার ব্যবহার করবেন এবং তারপর একটি ওয়াটার বেসড বা জেন্টল ক্লেন্সার ব্যবহার করবেন। এই 2 স্টেপ ক্লেন্স করলে আপনি আপনার স্কিন থেকে জমে থাকা ময়লা এবং মেকআপ দূর করতে পারবেন। এই ময়লা বা মেকআপ যদি ওভারনাইট আপনার মুখে থেকে যায়, তাহলে কিন্তু পোরস ক্লগ হয়ে সকালবেলা আপনার মুখে ব্রেকআউটস বা ব্ল্যাকহেডস বেশি করে দেখা দিতে পারে। 4 নম্বর, বাড়িতে হোম রেমেডিস দিয়ে বেশি অ্যাগ্রেসিভলি এক্সপেরিমেন্ট করবেন না। কিছু কিছু ঘরোয়া সমাধান বা হোম রেমেডিস আছে যা তেল মুখ থেকে দূর করতে এবং ডেড সেলস দূর করতে কাজে আসতে পারে, যেমন টক দই, বেসন বা ক্লে বেসড মাস্ক। কিন্তু কিছু কিছু হোম রেমেডিস এমনও আছে যা স্কিনকে ইরিটেট করে ডার্মাটাইটিস গোছের সমস্যা তৈরি করতে পারে। কি ধরনের হোম রেমেডিস আপনার স্কিনের টাইপ অনুযায়ী আপনার ব্যবহার করা উচিত, তা আপনার ডার্মাটোলজিস্টের কাছ থেকে ভালো করে জেনে নিয়ে তবেই ব্যবহার করুন। বাড়িতে খুঁচিয়ে ব্ল্যাকহেডস বের করা সমস্যা করলে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন বা ইনফ্ল্যামেটরি অ্যাকনেও হতে পারে, যার ফলে পার্মানেন্ট দাগ বা স্কারিং হয়ে যেতে পারে। সেই জন্য কমেডন এক্সট্রাকশন বা ব্ল্যাকহেডস এর চিকিৎসা সবসময় হাইজিনিক্যালি ডাক্তারের কাছে ক্লিনিকে করাবেন। 5 নম্বর, লাইফস্টাইল ঠিক রাখবেন। বেশি তৈলাক্ত খাবার খেলে, ওজন বেড়ে গেলে, শরীর ফিট না থাকলে, শরীর বা মনের ওপর বেশি স্ট্রেস পড়লে ত্বকের অয়েল প্রোডাকশন বাড়তে পারে। রিল্যাক্স থাকুন, হেলদি ব্যালেন্স ডায়েট করুন,
নিয়মিত হালকা এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করার অভ্যেস রাখুন। আপনি যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনার ত্বকও সুস্থ থাকবে। আশা করি এর ফলে আপনারা নিজেদের ব্ল্যাক হেডস এর সমস্যাকে এফেক্টিভলি দূর করতে পারবেন। যদি আর কোনো হেল্প চান তবে কমেন্টে আমাকে জানাতে পারেন।